আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো যাই হোক গাইস, আপাতত যাচ্ছি খাগড়াছড়ির দিকে। এন্ড প্রথমে মৌলভীবাজারে বেরাবো, চা বাগান টাগান বেরাবো আর কি। তো চলো গাইস, চলুন যাওয়া যাক। গাইস ইস্যু করার জন্য বিরতি দিতে, আর সবার অবস্থা দেখেন, এই দেখেন সবগুলা বসে পড়ছে সিরিয়াল ধরে। ফটোগ্রাফার ওরা সবাই ইস্যু করতেছে, আর ফটোগ্রাফার ফটো তুলিচ্ছে। এই ফটোগুলো আবার আপলোড করার জন্য। ভাইয়া আপনি কি ফটো তুলতেছেন? না গাইস, অলরেডি চলে আসছি মাধবকুণ্ডতে। আর এখন প্রচুর পরিমাণে মাথা ধরছে, যার কারণে চার অর্ডার দিছি। চা খাবো আমি আর বর্দা। চা খাওয়ার পরে আর কি মাধবকুণ্ডের ভিতরে ঢুকবো। গাইস এটা হচ্ছে গেট, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। গাইস আমাদের অলরেডি টিকিট কাটা ছিল, ফারুক ভাই আমাদের জন্য ওয়েট করতেছিল, বাট আমরা ওইখানে যা চা খাচ্ছিলাম তারা থেকে, এই কারণে আসতে পারিনি। তবে রাস্তার ভিউটা অসাম, আর রাস্তার ভিউটা একটু দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। গাইস রাস্তাগুলো দেখতে পাচ্ছেন পুরাই অসাম, আর আমার কাছে খুব ভালো লাগতেছে। আপনাদের কার কাছে কেমন লাগতেছে? পাহাড়ের গা ঘেঁষে রাস্তা, এন্ড সাইডে যে বেড়া দিয়ে দেওয়া, নিচে পুকুরের মতো একটা জায়গা আছে, লেখা আছে এখানে নিরাপত্তা বজায় রেখে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন। খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন এখানকার আদিবাসীরা কেমন করে যাচ্ছে। আর এগুলো হচ্ছে যে ভাইয়ের ভিতরে কি পান নিয়ে যাচ্ছে। যাই হোক, এভাবে তারা পান নিয়ে যাচ্ছে। আর এখানের এক্সপিরিয়েন্সটা আমি অতটা শেয়ার করতে পারলাম না। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ঘোড়া নিয়ে আছে, করছে, মানে একটা মনে হয় ছবি উঠানোর জন্য জাস্ট এভাবে রাখছে। আর পাহাড়ের গা বেয়ে রাস্তা, জাস্ট দেখার মতো সেই রকম কিছু এখানে নাই, জাস্ট নামেই রাখছে মাধবকুণ্ড। মানে কি আর বলবো। আমার এই যে জিরাফ চালাচ্ছে শাকিল খান লাগাম চালানোর জন্য। বড় ভাই বহু ড্রাইভার দেখেছি, কিন্তু এই জিরাফের ড্রাইভার, এইটা হচ্ছে বড় ড্রাইভার। গাইস দেখেন পাহাড়ের উপর কেমন ভাবে উঠে গেছে, একদম বেয়ে গেছে পুরো, কত দূর পর্যন্ত চলে গেছে পাহাড়। আর ফাইনালি গাইস ঝর্ণার কাছে চলে আসছি। আমার তো মনে হচ্ছে না যে এটা রিয়েলিস্টিক ঝর্ণা, বিকজ এটাতে দেখে মনে হচ্ছে যে পাইপ দিয়ে টানা ঝর্ণা। পাইপ দিয়ে টানা ঝর্ণা। মাধবকুণ্ড তো দেখার মতো কিচ্ছু নাই গাইস। মাধবকুণ্ডতে আসবেন তো ঠকবেন, সিরিয়াস ঠকবেন। দেখা যাচ্ছে যে পাইপ দিয়ে দিছে। এই ঝর্ণা দেখার জন্য এত মানুষ, দেখে তো মনে হচ্ছে না যে রিয়েলিস্টিক। আর ওই যে পাইপ দেখাই যাচ্ছে উপরে পাইপ দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে জঙ্গলে যে পাতাগুলো পড়ে, ওই পাতাগুলো পরিষ্কার করে দিচ্ছে। আর এই যে সিঁড়ি দিয়ে পানি নিচে নেমে যাচ্ছে, এটা ভালো লাগলো যে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতেছে। গাইস ওইপারে যাওয়ার জন্য আর কি এখানে যে জলপ্রপাত আছে এটা পার হতে হবে, তারপরে দেখতে হবে এখানে। আমি যাবো, কারণ বিষয়টাকে দেখবো কেমন। বেশি পানি নাই, যদিও অল্প একটু পানি আছে। ধর যাই হোক, কতটা রিয়েলিস্টিক এটাকে দেখি। না, আমি প্রথমে ভাবছিলাম যে আসলে মনে হয় যে পাইপ দিয়ে দেওয়া, কিন্তু না, ঝর্ণাটা আসলে রিয়েল। আর দেখতে সুন্দর লাগতেছে। মানে পানিতে না নামলে বা এখান থেকে কাছে থেকে না দেখলে মনে হবে না যে এটা রিয়েল, একদম রিয়েল ঝর্ণা। ভালো লাগতেছে। আর এই যে ঝর্ণার সাইডে দেখতে পাচ্ছেন পানি পরে পরে একদম কালো হয়ে গেছে পাথরগুলা, অস্থির লাগতেছে বিষয়টা। আমার কাছে খুব ভালো লাগতেছে। পানিটা অতিরিক্ত পরিমাণে ঠান্ডা, আর এই পানির মধ্যেই যাওয়া ট্রাই করব। ব্যাপক পরিমাণে পানি ঠান্ডা, আর বালি আছে, পানির মধ্যে আসলাম। নিচে খাই, যদি নিচে যাই তাহলে পড়ে যাব।
আমার কাছে খুব ভালো লাগতেছে বিষয়টা, কিন্তু এতটা ভালো না, দেখার মতো সেরকম কিছু নাই, জাস্ট পাহাড় আর এই একটা মাত্র ঝর্ণা। তবে আপনারা আসতে চাইলে আসতে পারেন, এখানে জায়গাটা খুবই সুন্দর, পরিবেশটাও খুবই সুন্দর, নিরিবিলি একটা পরিবেশ। ঝর্ণা আছে সাইড দিয়ে পাহাড়ে ঘেরা, আর সবাই ছবি টবি উঠাচ্ছে। ও ভাই পানির ভিতরে অনেক মাছ, এই যে মাছ যাচ্ছে দেখেন, ওই যে মাছ যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা আমি সঠিক বলতে পারতেছি না, বাট এই যে অনেকগুলো মাছ আছে, এক ঝাঁক মাছ এখানে একদম নিচ দিয়ে যাচ্ছে, অস্থির। গাইস এই যে ঝর্ণার ধারে আসছি, তো সব জায়গাতে গিয়ে মুখ ধুয়েছি, আমি ফ্রেশ হয়েছি। এখানে বালি আছে, জানি বালি ভরবে, এখান দিয়ে মুখ দিয়ে বালি ভরবে, বাট তারপরে মুখ ধোয়ার চেষ্টা করবো। মানে ভালো লাগতেছে, ঠান্ডা পানিটা ভালো লাগতেছে। একদম পুরোই অসাম, সেই ঠান্ডা পানি। গাইস জায়গাটা ভালো, মোটামুটি ভালো, বাট এতটাও যে ভালো তা কিন্তু না। আর এখানে আসলে জাস্ট খালি ঝর্ণা আর এই যে পাহাড়ে ঘেরা যে জায়গাটা আছে এটাই দেখতে পাবেন, এছাড়া কিচ্ছু না। আমি মানে আমার কাছে এতটা ভালো লাগে নাই, বাট আপনারা আসলে কার কাছে কেমন লাগবে সেটা আমি বলতে পারবো না। তবে চাইলে আসতে পারেন আপনারা এখানে। অ্যান্ড পরিবেশ ঠান্ডা, প্রকৃতি ঠান্ডা, মানে কোনো কোলাহল নাই, নিরিবিলি একটা জায়গা। ঝর্ণার যে একটা শব্দ, পানি পড়তেছে, পানির যে একটা শব্দ, সেই শব্দটা খুবই ভালো লাগতেছিল। আর এখান থেকে আপাতত বের হয়ে যাব, প্রায় 1-1.5 কিলোমিটার হাঁটা হয়েছে, তারপরে গান এখানে আসতে পারছি আমি। মানে সেরকম ভাবে কোনো কিছু নাই। আর ঢুকতে এখানে 50 টাকা টিকিট নেয়। টিকিটের সাইডে আমার কাছে টিকিটের মূল্যটাই অনেক বেশি হয়ে গেছে এখানে আসার পর। তো যাই হোক, আর কথা না বাড়াই, এখন এখান থেকে বের হবো। আর হ্যাঁ গাইজ, এখানে আসলে কোনো মিসবিহেভ করার কোনো প্রক্রিয়া চলবে না, কারণ এখানে টুরিস্ট পুলিশ অল টাইম থাকে। ভাইবেন না যে কারো ক্ষতি হবে, কোনো কিছু হবে, বা কারোর সাথে কারো গ্যাঞ্জাম লাগবে, বা কোনো মহিলা টহিলা আসলে কোনো রকমের বিশৃঙ্খলা হবে, কোনো কিছু না। জাস্ট এখানে সবসময় অল টাইম টুরিস্ট পুলিশ থাকে, আপনাদের সবসময় হেল্প করবে। এনাদের কাছে যদি আপনার কোনো কিছুর হেল্প লাগে, এনাদের কাছে এসে বললে এনারা হেল্প করবে আপনাদেরকে। বিষয় হচ্ছে গাইজ, এখানে দেখার মতো কিছু নাই ওরকম ভাবে। আর আপাতত আমি এখান থেকে বের হচ্ছি, তো রিপন আর শাকিল আছে, সবাই পিছনে আসতেছে। বাট আজকে এখানে এসে দেখার মতো আমি সেরকম ভাবে কোনো কিছু পাইনি, তো কোনো ওয়ে নাই। সো গাইজ, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সি ইউ, চিল দেন, বাই বাই।